সুপার ফোরে উঠতে বাংলাদেশের হিসাব কি? গতকাল শ্রীলঙ্কা হংকংকে হারিয়ে দ্বিতীয় জয় পাওয়ায় কঠিন হয়ে গেছে বাংলাদেশের সুপার ফোরে ওঠার হিসাব। আজ হেরে গেলে বাংলাদেশ বিদায় নেবে এশিয়া কাপ থেকে। ম্যাচ পরিত্যক্ত হলে বাজে নেট তেটের কারণে বাংলাদেশের বিদায় নেওয়ার সংখ্যাই বেশি। সে ক্ষেত্রে আফগানিস্তান শেষ ম্যাচে শ্রীলঙ্কার কাছে ভয়াবহরকম বাজেভাবে না হারলে বাংলাদেশের কোনো সম্ভাবনা নেই। আজ বাংলাদেশ জিতলেও অবশ্য তাকিয়ে থাকতে হবে শ্রীলঙ্কা আফগানিস্তান ম্যাচের দিকে। নেট রান তেটের হিসাব ঠিকঠাক না জানলে কি হয় সেটি আফগানিস্তানের চেয়ে ভালো আর কারা জানে। 2023 এশিয়া কাপের কথা মনে আছে? প্রথম পর্বে শ্রীলঙ্কার বিপক্ষে আফগানরা ব্যাটিংয়ে নেমেছিলেন নির্ধারিত ওভারের মধ্যে লক্ষ্য ছুঁয়ে সুপার ফোরে ওঠার সমীকরণ মেলাতে। 37.1 ওভারে করতে হবে 292, এই হিসাব জেনেই ব্যাটিংয়ে নামে দলটি। হিসাব মেলাতে 38তম ওভারের প্রথম বলে 3 রান দরকার ছিল দলটির। ওই বলে মুজিবুর রহমান আউট হয়ে গেলে হতাশায় হাঁটু গেড়ে বসে পড়েছিলেন অন্য পাশে থাকা রশিদ খান। হতাশ আফগানরা এরপর আর জয়ের চেষ্টা করেনি, উল্টো 2 উইকেট হারিয়ে 289 রানেই অলআউট হয়ে হারে 2 রানে। অথচ 37.1 ওভারে 292 রান না হলেও এরপরও সুপার ফোরে ওঠার সমীকরণ মেলানোর সুযোগ ছিল আফগানদের। আফগানিস্তান যদি 37.2 ওভারে 293, 37.3 ওভারে 294, 37.5 ওভারে 295, 38 ওভারে 295 কিংবা 38.1 ওভারে 297 করলেও ম্যাচ জিতে সেট রান তেটের হিসাব মিলিয়ে উঠে যেত পারত সুপার ফোরে। হিসাবটা জানা ছিল না বলেই গড়বড় করে ফেলেন রশিদরা।